হাই ফ্রেন্ডস, চলুন আজকে বানিয়ে নিই পালক পনির। এক আটি পালককে আমি ভালো মতন করে ওয়াশ করে হাফ কাপ জলে কড়াতে বসিয়েছি। তার মধ্যে দিয়েছি 3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা, স্বাদ মতন দিয়েছি নুন আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে বয়েল করে একটা পেস্ট তৈরি করে নেবো। যতক্ষণ আমার পালক বয়েল হচ্ছে একটা পেস্ট বানিয়ে নিই। আমি নিয়েছি একটা পেঁয়াজ, 2টো টমেটো, 1 ইঞ্চ আদা আর 4-5টা রসুনের কবের এটা একটা পেস্ট বানিয়ে নেবো। আমি এর মধ্যে লঙ্কা একটু কম রাখছি, তাতে বাচ্চারাও খেতে পারবে। তো চলুন এটা একটা পেস্ট বানিয়ে নিই। দেখুন আমার পেঁয়াজ টমেটোর পেস্টটা রেডি হয়ে গেছে। এদিকে আমার পালকের পেস্টও, যেটা আমি বয়েল করে গেছিলাম, সেটাও আমার রেডি। পনিরকে ছোট ছোট কিউবে আমি ফ্রাই করে উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখেছি অল্প একটু নুন দিয়ে। কড়াতে চাপিয়ে দেবো আমি একটুখানি তেল, দিয়ে দেবো অল্প জিরে, একদম অল্প, 2টো এলাচ আর 4টে লবঙ্গ। এবার এই পেঁয়াজের পেস্টটা আমি এর মধ্যে দিয়ে ভালো মতো করে কষিয়ে দেবো। দেখুন এবারে ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিয়েছি সমস্ত মশলা হাফ চামচ মতন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর আমার গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন নুন। নুন দেওয়ার পর এবার এটাকে ঢেকে আমি ভালো মতন কুক করবো যতক্ষণে সমস্ত তেলগুলো রিলিজ হয়ে যাচ্ছে। দেখুন মশলা থেকে আমার ভালো মতন করে অয়েল রিলিজ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমার এই পালকের পেস্টটা, আর সেম ওয়েতে আমি আরো 5 মিনিট কুক করে নেবো। পালকের একটু কষ্টটা দূর করার জন্য আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, একদম অল্প। দেখুন আমার পালক কুক করতে করতে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি পুরো পনিরের এটা এর মধ্যে দিয়ে দেবো, আর আরো 2 মিনিট আমি এটাকে কুক করে নেবো। লাস্টে আমি ফিনিশ করবো অল্প একটু কসুরি মেথি আর বাটার দিয়ে। ব্যাস আমাদের পালক পনির একদম রেডি। এরকম আরো রেসিপিজ আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো প্লিজ আপনারা আমাদের চ্যানেলকে ফলো করুন, আমাদের সাপোর্ট করুন। এটা নিশ্চয়ই ট্রাই করবেন। ততক্ষণ আমি তো ছিলাম খেতে, বাই।